কেমন হয় যদি আমবাগানের মাঝখানে আমের সিজনে এমনই একটি বাড়িতে এক রাত থাকা যায়। রেশমিনগরী বললেই আমরা যে শহরটাকে চিনি, গরমের এই দিনগুলোতে সেই শহরটাই মেতে ওঠে এক অন্যরকম মিষ্টি সুবাসে। স্বাগত জানাচ্ছি আমের রাজধানী রাজশাহীতে। আমার কাছে রাজশাহী মানে শুধু একটি ভ্রমণের জায়গা নয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী হিসেবে এই শহরের বাতাস, এখানকার রাস্তাঘাট আর হিমসাগর আম্রপালির মিষ্টি গন্ধের সাথে মিশে আছে আমার জীবনের সেরা কিছু সোনালি দিন। হুট করেই ট্রেনে চড়ে বসেছিলাম একদিনের ছোট্ট ট্যুরের জন্য। নস্টালজিয়া, প্রকৃতি আর খাঁটি আমের স্বাদ সব মিলিয়ে আজকের জার্নিটা হতে যাচ্ছে দারুণ মিষ্টি। আর আমাদের আস্তানা হলো আমবাগানের ঠিক মাঝখানে গড়ে ওঠা অসাধারণ এক রিসোর্টে, বরেন্দ্র রিসোর্ট। সালামু আলাইকুম। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি এয়ারপোর্ট রেল স্টেশনে, আর আমাদের এবারের গন্তব্য রাজশাহী। এয়ারপোর্ট রেল স্টেশন থেকে ধূমকেতু এক্সপ্রেস সকাল 6টা 28 মিনিটে ছাড়ার কথা, বাট ঢাকা থেকে এখনও ছাড়ে নাই, হয়তো ট্রেন হাফ অ্যান আওয়ারের মতো লেট। অলরেডি 7টা বাজে আর আমাদের এখানে এখনও ট্রেনের টাইম দেখাচ্ছে 6টা 28-এ ছাড়বে এয়ারপোর্ট থেকে। ফাইনালি আমাদের ধূমকেতু স্টেশনে আসছে আর আমরা এখন উঠে যাব ট্রেনে। বাংলাদেশের ট্রেনের জার্নির একটা আলাদা জাদু আছে। কুঝিকঝিক শব্দ আর জানালার বাইরে দিয়ে বয়ে যাওয়া সবুজ মাঠ, ছুটির আমেজটা যেন ট্রেন থেকেই শুরু হয়ে যায়। মুরগি দিছে বাট শক্ত। আসুন জানিয়ে দিই ঢাকা থেকে রাজশাহীর ট্রেনের ভাড়া। আমরা গিয়েছিলাম সকালবেলার ধূমকেতু এক্সপ্রেসে। এই ট্রেনের সুবন চেয়ারের ভাড়া 450 টাকা, স্নিগ্ধা 863 টাকা এবং এসি সিট 1035 টাকা। আমরা টিকিট কেটেছিলাম স্নিগ্ধা, 863 টাকা পার পার্সন। ট্রেনের গতিতে ছুটে চলা, সাথে টোরমেটদের চেনা হাসি মুখ আর আড্ডার মেলা, বাহিরের সবুজ প্রকৃতি চোখ জুড়িয়ে দেয়। ট্রেনের জানালায় যেন সময়রা ডানা মেলে রয়। ফাইনালি প্রায় 6 ঘন্টার জার্নি শেষ করে আমরা ঢাকা থেকে চলে আসলাম রাজশাহীতে। শুরুতে স্টেশন থেকে বের হয়ে নেই। ট্রেন যখন রাজশাহী স্টেশনে এসে থামলো, বুকের ভেতর কেমন যেন একটা চেনা অনুভূতি মোচড় দিয়ে উঠল। পাশেই আমার প্রিয় ক্যাম্পাস রাজশাহী বিশ্ববিদ্যালয়। মনে পড়ে গেল বন্ধুদের সাথে গাছের তলায় বসে আম খাওয়া সেই সব দুপুরগুলো। যারা এই ক্যাম্পাসে পড়েছেন তারা জানেন রাজশাহীর আম আমাদের কাছে শুধু একটা ফল, এটা একটা আবেগ। রেল স্টেশন থেকে বের হয়ে গেলাম, আমরা রওনা দিব এখন আমাদের রিসোর্টের উদ্দেশ্যে। তবে আজ আমাদের গন্তব্য শহরের কোলাহল থেকে একটু দূরে, প্রকৃতির এক স্বর্গরাজ্যে। রাজশাহী শহর থেকে অটো নিয়ে চলে যাচ্ছি আমরা বরেন্দ্র রিসোর্টে। ট্রেন স্টেশন থেকে 400 টাকা দিয়ে একটি অটো রিজার্ভ করে আমরা চলে যাচ্ছি আমাদের আজকের গন্তব্য বরেন্দ্র রিসোর্টে। শহর থেকে প্রায় 12-13 কিলোমিটার দূরে অবস্থিত এই রিসোর্টটি। ফাইনালি প্রায় 30 মিনিটের মতো অটোতে জার্নি করে চলে আসলাম আমাদের রিসোর্টের গেটের সামনে। আমরা ওয়েট করতেছি আমাদের রিসোর্টের গেট খোলার জন্য। এই রিসোর্টের মেইন গেট দিয়ে পা রাখতেই শহরের সব ক্লান্তি যেন এক নিমেষে কর্পূরের মতো উড়ে গেল। ওয়াও, বেশ সুন্দর একটা জায়গা। আর এই পাশে পুকুর। চারদিকে তাকিয়ে দেখুন, রিসোর্টের প্রতিটি কোণ ঘিরে রেখেছে আম গাছ। আমরা এখন ঢুকে যাব আমাদের আজকের আবাসস্থলে। এটা একটা ডুপ্লেক্স বাড়ি, পাশে ডাইনিং, বসার জায়গা, পাশে স্টেয়ার্স। হচ্ছে আমাদের রুম। এই পাশে বসার জন্য কাউচ দেওয়া আছে, মিনি ওয়ারড্রপ। এই পাশে বেড, একটা ডাবল বেড, এয়ার কন্ডিশন, ড্রেসিং টেবিল, টেলিভিশন, আর এখানে ওয়াশরুম, হাই কমোড, আর একটা শাওয়ারের জায়গাও আছে, সুন্দর। আর এই পাশে বারান্দা, বেশ বড় লম্বা বারান্দা। ও নাইস, বারান্দাটা আমার পছন্দ হয়েছে, নাইস। আর চারপাশে আমবাগান। এবারে আসা যাক আসল আকর্ষণে।
আম বাগান। দেখে নিচ্ছে এখানে আমের বাগান। এই গাছের সারিগুলোর মাঝখান দিয়ে হেঁটে যাওয়া মানে একটি সবুজ চাদরের নিচে হারিয়ে যাওয়া। ইটস রিয়েলি বিউটিফুল। আমার কাছে অনেক ভালো লাগতেছে দেখে। আমগুলো এখনো ওইভাবে পাকে নাই, এরকম আম ধরতেই আমার কাছে অনেক ভালো লাগতেছে। এখন আমের পিক সিজন, তাই প্রতিটা ডাল আমের ভারে নুয়ে পড়েছে। গোপালভোগ, হিমসাগর থেকে শুরু করে ল্যাংড়া আর আম্রপালি, রাজশাহীর মাটির গুণে এখানকার আমের যে স্বাদ তা পৃথিবীর আর কোথাও পাওয়া অসম্ভব। রিসোর্টের অতিথিদের জন্য এখানে বাগানে হাঁটার, আম পাড়ার দারুণ সুযোগ আছে। সত্যি বলতে চারদিকে এত আম দেখে মনটা জুড়িয়ে যায়। রিসোর্ট থেকে বের হয়ে আমরা ভ্যানে করে রওনা দিলাম মরমরিয়া বাজার। সেখানে যে আমরা দুপুরের লাঞ্চ করব। আরামদায়ক বাতাসে ভ্যানে চড়ে বেশ ভালো লাগতেছে, একেবারে গ্রাম বাংলা বলতে যা বোঝায় ঠিক তাই। রিসোর্ট থেকে বের হয়ে আমরা 300 টাকা ভ্যান ভাড়া দিয়ে চলে যাচ্ছি আমাদের আজকের হাঁসের মাংস দিয়ে ভাত খাওয়ার গন্তব্যে। আমরা চলে আসলাম মরমরিয়া বাজারে। আমরা এখানে দুপুরের খাবার খাবো। এখানে আশেপাশে দেখতেছি বেশ অনেক রেস্টুরেন্ট আছে খাওয়ার জন্য। ওই পাশে দেখলাম তালুকদার বাড়ি, বিয়ান বাড়ি, এই পাশে আবার তালুকদার বাড়ি। আর আমরা যেটাতে খাবো এটার নাম হচ্ছে কুটুমবাড়ি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। তো দেখি খেয়ে কেমন লাগে। পুরা একটা হোটেল পাড়া দেখতেছি এই জায়গাটা। ভিতরের পরিবেশ খুব একটা ভালো নাও লাগতে পারে। রাজহাঁসের কি কালো বোনা এটা? বাহ, রাজহাঁসেরও কালো বোনা হয়। তো এটা খাইতে নরম হবে তো না? একবারে নরম হবে না। এখানে আর কি কি পাওয়া যাবে এখন? রাজহাঁস, পাতিহাঁস এটাই পাওয়া যায়। আলু ভর্তা থাকে, ডাল থাকে। গরুও থাকে নাকি? না, গরু হয় না। গরু নাই। রাজহাঁস, পাতিহাঁস, দেশি মুরগি। পাতিহাঁস কি দেশিটা না? দেশিটা না। চলে আসলো আমাদের সাদা ভাত আর রাজহাঁসের কালো ভুনা। দুপুরের খাবার শেষ করে 400 টাকা দিয়ে অটো রিজার্ভ করে আমরা রাজশাহী শহরের দিকে যাচ্ছি। রাজশাহী ইউনিভার্সিটিতে আসলাম। রাজশাহী ইউনিভার্সিটিতে এসে পড়লাম বৃষ্টির কবলে। আর এই হচ্ছে পুরানো সেই টুকিটাকি যেখানে বসে আমরা চা খাইতাম, চায়ের আড্ডা জমতো। এই টুকিটাকির সেই চায়ের কাপ আর আড্ডাগুলো যেন চোখের সামনে আবার ভেসে উঠল। বন্ধুদের সাথে কাটানো সেই সোনালি মুহূর্তগুলো আজও মনের গভীরে একই রকমভাবে জীবন্ত হয়ে যায়। এবারের রাজশাহী ট্রিপে আমাদের বৃষ্টি বিঘ্নিত দিনে রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী শহরের বিখ্যাত স্ট্রিট ফুড এবং রাজশাহীর পদ্মার পাড় উপভোগ করতে হয়েছে। চলে আসলাম রাজশাহীর পদ্মা গার্ডেনে এই বৃষ্টি বিঘ্নিত দিনে। বৃষ্টির কারণে কোথাও ঠিকভাবে ঘুরতে পারতেছি না রাজশাহীতে। পদ্মা অনেক দূরে চলে গেছে। আগেই পার ঘেঁষে পদ্মা ছিল, এখন পদ্মা বেশ অনেক দূরে। অনেক দোকানপাট হয়ে গেছে, আগে এত দোকানপাট ছিল না। হাঁটতে হাঁটতে চলে এলাম রাজশাহী মিষ্টান্ন ভাণ্ডারে। এখানে বেশ কয়েক রকমের মিষ্টি ট্রাই করলাম আমরা হাঁটছি রাজশাহী শহরের বিখ্যাত স্ট্রিট ফুডের রাস্তা ধরে। এবার আমরা এখানে বেশ কিছু স্ট্রিট ফুড ট্রাই করব। এটার মধ্যে কি শুধু পানি যায় না? এটার মধ্যে নর্মাল পানি আর আইস থাকে। নাক দিয়ে আপনার নাক দিয়ে যে ইয়াটা চলে অনেক জল কমাই দিয়েছেন। ওয়ান শট রাজশাহী সিটির সিনবি মোড়ের ওয়ান শট খাইলাম। মামা কইলো যে এটা খাইলে নাকি পেটের গ্যাস বের হয়ে যায়। শিক বার্গারের টেস্ট কেমন ভাই? আসম ভালো। পাঁচটা দাও, এক প্লেট সব পার্সেল। আচ্ছা, পঞ্জের মিষ্টি রাজশাহী মিষ্টান্ন ভান্ডারও খাইছেন, এখানেও খাইছেন, কোনটা ভালো লাগছে? এটা বেটার। এই রানা মিষ্টিগড়ের ওয়াহেদ মিষ্টিগড়, রাজশাহী মিষ্টান্ন ভান্ডার থেকে নাকি এই ঘরের স্পঞ্জের মিষ্টি আপনার কাছে ভালো লাগছে বেশি, তাই না?
ওটা এটা নাকি মাছ বেটার ওটা শক্ত, ওটা কেমন জানি। বিদায় সন্ধ্যা রাতের রাজশাহী শহর। বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে এলো। রাজশাহী শহর ঘুরে স্ট্রিট ফুড খেয়ে আমরাও চলে যাচ্ছি আবার আমাদের রিসোর্টের দিকে। আমাদের রিসোর্টের রাতের বেলার দৃশ্য। সকালবেলা ঘুম থেকে উঠে এই রিসোর্টে একটু ঘুরতে বের হলাম। অনেক টাইম হয়ে গেছে, প্রায় 10টা বেজে গেছে আমরা ঘুম থেকে উঠতে উঠতে। বেসিক্যালি এখানকার মানুষজন এটাকে বাগান বাড়ি হিসাবে চেনে। সো এখানে আসলে আমের সিজনে আসলে কি দেখা যাবে এটা আমি আপনাদেরকে দেখাই। সি, হাত দিয়ে আম ধরতে পারবেন। এখানে বেশ অনেক আম গাছ আছে। ঠিক রিসোর্টের যে জায়গাটাতে ছিলাম তার ফ্রন্টেই এটা আছে। আর এই পাশেও চারদিকে শুধু আম গাছই আছে। আস্তে আস্তে পুকুর পাড়ের দিকে যাচ্ছে। তো এখানেও যেহেতু আমের সিজন, এখন সব গাছে আম ঝুলতেছে। আজকে চলে আসলাম পুকুর পাড়ে, এখানেও আম ঝুলতেছে। ওয়াও, নট ব্যাড। পুকুরে অ্যাকচুয়ালি পানি কম, চাইলে সুইমিং করা যায়, বাট পানিটা পরিষ্কার না, একটু শ্যাওলা পড়ে আছে। না হলে তো আমরা গোসল করতে নামতে পারতাম। বাট এই ঘাটটা অনেক সুন্দর। আই হোপ যে এটা ভালো লাগবে আপনাদের কাছে। এই জায়গাটাতে আসলে আমি একটু ঘুরবো আশেপাশে চারপাশটা। এই পাশে পুকুর আর এই পাশে পাড়ে আম গাছ, আমের বাগান। ঠিক পুকুরের একটা কর্নার সাইডে চলে আসছি হাঁটতে হাঁটতে। এই কর্নার থেকে পুকুরটা দেখতে ভালোই লাগতেছে। ওয়াও, এখানেও আম গাছে আম ঝুলতেছে, মাশাআল্লাহ। বাহ, এরকম আম ঝুলতে দেখলে অবশ্য ভালোই লাগে। আম ঝুলতেছে, ঠিক তার নিচেতে আমাদের যাইতে হবে। সি, এখানে একটু পাকা আম দেখতে পাচ্ছি। ওয়াও, একেবারে লাল হয়ে আছে, তাই এটা বাইরে নিলাম। এটা খাবো এখন একটু ধুয়ে। কষ ভরে গেছে, না এখান থেকে খেতে পারতাম। আমি এখন এই পাকা আমটা খাবো, যেটা পেরে নিয়ে আসলাম, একটু ধুয়ে নিয়ে আসলাম। অনেক মিষ্টি। একেবারে লাল হয়ে গেছে। এরকম গাছ থেকে আম পেড়ে খাওয়ার মজাটাই অন্যরকম। ও যেটা খাইতেছি এই জাতের আমের নাম হচ্ছে গোপালভোগ। গোপালভোগে একটু আর্লি পাকে, কিছুদিন পরে তো খিরসা বা হিমসাগরের সিজন শুরু হবে, হয়তো এখনই শুরু হয়ে গেছে কিছু কিছু জায়গায়। 2000 years later. ওয়াও, একেবারে অবাক করা। সি, মাশাআল্লাহ, আম ঝুলতেছে কিভাবে, দেখতেই ভালো লাগে এগুলা। পুরো গাছটা এরকম। এই জাতের নাম হচ্ছে বাড়ি ফল। আর এই পাশে হচ্ছে একটা স্পেশাল জাতের আম গাছ, এটা হচ্ছে বেনানা আম। এখানেও মাশাআল্লাহ ছোট একটা গাছে বেশ অনেকগুলো আম ধরেছে। এটা আরেক পাশে আসলাম, এখানে একটা ছোট একটা গাছ আমের ভারে, দেখছেন পুরা নুয়ে আছে, মাথা নুয়ে আছে। এই রিসোর্টের পুকুরের চারপাশ আর এটার চারপাশে যে আম বাগান, এগুলো ঘুরতে ঘুরতে আপনাদের অনেক সময় চলে যাবে আর ভালো লাগবে এখানে, স্পেশালি আমের সিজনে। গতকালকে যখন বৃষ্টি হয়েছিল তখন বাইরে ছিলাম, না হলে এই ফ্রন্ট ইয়ার্ডে এখানে ভিজতাম। এখানে অ্যাকচুয়ালি ভিজা যেত ভালোভাবে, ছাদের উপরেও যাওয়া যেত। ব্রেকফাস্ট শেষ করে চেক আউট দিয়ে আমরা বের হয়ে যাচ্ছি
আমবাগানের দিকে। আমরা আমবাগানের মাঝখান দিয়ে হাঁটতেছি। এই পাশে আম গাছ, এই পাশে আম গাছ, পিছনেও আম গাছ, সামনেও আম গাছ। আমরা হাঁটতে হাঁটতে একটা আমবাগানের পাশে আসলাম। এগুলো কি আম ভাঙতেছেন আপনারা? গোপালভোগ না? এখানে আম ভাঙতেছে ওনারা গাছ থেকে। চাইছিলাম আম ঢাকায় পাঠাতে, বাট আজকে ওনাদের আম ভাঙছে কম, যেগুলো অন্যদের অর্ডারের আম, তাই ঢাকার জন্য আম নিতে পারবো না। বাট আমরা কিছু কিছু নিয়ে যাব সবাই। আজকে ভাঙবে না, না ভাঙবে না, মানে গোপালভোগ শেষ মনে হয়। ভাঙছে না, আর গোপাল শেষ, অনলাইনে সব দিয়ে দিয়েছে। এই যে আমরা আম নিব এখন, বাগান থেকে আম বাছাই করে নিচ্ছে আমাদের সবাই। এই গাছের আম তো সবগুলাই না? এই গাছ থেকে আম পাড়া হয়েছে গোপালভোগ। ফাইনালি আমাদের আম নেওয়া শেষ হলো। আমরা রওনা দিচ্ছি রাজশাহীর দিকে। একেবারে বাগান থেকে পেরে টাটকা আম নিলাম। দেখতে দেখতে একটা দিন যেন স্বপ্নের মতো কেটে গেল। রাজশাহীতে ফিরলে সবসময় মনে হয় নিজের ঘরে ফিরলাম। তবে এবার বরেন্দ্র রিসোর্ট থেকে এই চ্যানেল শহরটাকে একটু নতুন চোখে দেখলাম। লাক্সারি, নস্টালজিয়া আর প্রকৃতির শ্রেষ্ঠ উপহার সব এক ছাদের নিচে। আমাদের আজকের ব্লগটি এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ব্লগে, অন্য কোনো জায়গায়। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।